আগামীকাল বনগাঁয় এক মহামিছিলে বক্তৃতা দেওয়ার কথা আছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের মতুয়া ভাই বোনেদের প্রতি সংহতি জানিয়েই হবে এই মহামিছিল, যাদের বিজেপি অবৈধ অভিবাসী বলে দাগিয়ে দিতে চাইছে। 2021 সাল থেকেই বিজেপি নাগরিকত্বের প্রতিশ্রুতিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে মতুয়াদের বিতাড়িত করার জন্য। आप क्रोनोलॉजी समझ लीजिए। 2021 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ এর মাধ্যমে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। मैं आज आपको वादा कर कर जाता हूं कि आप 2 मई को कमल फूल की सरकार बना दो। हर एक शरणार्थी को गले लगाकर सम्मान के साथ नागरिकता देने का काम ये भारतीय जनता पार्टी। তবে মোদী সরকার 2024 সালের মার্চ পর্যন্ত ওই আইনের অধীনে বিধি জারি করতে বিলম্ব করে। হ্যাঁ, আবারও মতুয়া সমাজকে কাজে লাগানোর সুযোগ খুঁজতে তারা পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিল। এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাংলায় এসআইআর চালু করেছে, সাইলেন্ট ইনভিজিবল রিগিং। সহজ ভাষায় বললে পিছনের দরজা দিয়ে এনআরসি ঢোকানোর প্রচেষ্টা। আগে যখন মানুষ ভোট দিত, মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে। আপনি ভাবুন, মানুষ বাঁচত সরকার, আর আজকে সরকার বাঁচছে ভোটার। আর খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তা স্বীকার করেছেন, প্রকাশ্যে ঘোষণা করেছেন যারা ভারতে জন্মায়নি তাদের শনাক্ত করা হবে, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, তারপর তাড়িয়ে দেওয়া হবে। कि देश कोई धर्मशाला नहीं है। यहाँ मत देने का अधिकार, इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक। पहले डिटेक्ट करेंगे, पहचानेंगे, डिलीट करेंगे, मतदाता सूची से निकालेंगे और फिर डिपोर्ट भी करेंगे। একই সঙ্গে বিজেপি ভুয়ো সিএএ শিবির চালাচ্ছে, নাগরিকত্বের প্রতিশ্রুতি দিচ্ছে টাকার বিনিময়ে। বিজেপি নির্লজ্জভাবে মতুয়া সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা নিয়ে খেলা করছে। এই যে মতুয়া ভাইয়েরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি, শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। কিন্তু তাদের দেওয়া হুমকি কোনো একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী বা একটি শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ নয়। এটি আমাদের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আক্রমণ। আমরা এর বিরুদ্ধে আপাদমস্তক লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত।